পালন করতে হজে গেছে, সেকেন্ড হজটা করবেন, এটা কিন্তু নফল হয়ে গেল। এটা আর ঢাকঢোল, মানে ঢাকঢোল বলতে না, মানে এটা জানানোর দরকার নেই। একইভাবে ফরজ যে জাকাত দিচ্ছেন, আপনি জাকাত দেন, জাকাত হিসাব করেন, এটা মানুষের জানাতে কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু নফল যেটা দিচ্ছেন, অর্থাৎ যখন মানে সাদাকা দিচ্ছেন, ওইটা আপনি মানুষকে চেষ্টা করবেন যে না জানাইতে। এই হচ্ছে প্রিন্সিপাল। নর্মাল অর্ডিনারি পার্সন যাকে জাকাত দিতে চাচ্ছি, হ্যাঁ, আমি হয়তো বুঝতে পারছি যে সে জাকাত দেয়, হ্যাঁ, পছন্দ করে না, সেটা যদি সে ক্রাইটেরিয়ার মধ্যে ফল করে, হ্যাঁ, জাকাত সে পায়। এইখানে জানানোটাই ভালো। এখানে সে যদি, তার যদি আপত্তি থাকে, তার একটা প্রাইড থাকতে পারে, তার একটা প্রিন্সিপাল থাকতে পারে, সে জাকাত খাবে না, এখানে তাকে জানানো ভালো। কিন্তু এমনি ধরেন এছাড়া যারা মিসকিন ক্যাটাগরিতে আসবে, যারা এই জানা বা না জানার ব্যাপারে বদার করে না, তাদেরকে জানানোর দরকার নেই। আপনি জানলেই হবে যে আপনি জাকাত দিচ্ছেন, তাকে জানানোর দরকার নাই বেশি দিচ্ছি। এই, চলো আমরা শুরু করি। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইটার আমরা এখন যে চ্যাপ্টারে আছি, আমরা আপনাদেরকে বললাম গতদিন যে ইসলামের সবচেয়ে বিতর্কিত ইস্যুগুলোর একটা হচ্ছে এটা, যেটা নিয়ে ইসলাম বহু দলে বিভক্ত, বহু মতে বিভক্ত, একই ইসের ভিতরে আবার সেক্ট সাবসেক্টে বিভক্ত। সেটা হচ্ছে যে রিভোল্টিং এগেইনস্ট দ্য রুলার্স, শাসক যারা, তাদের এগেইনস্টে বিদ্রোহ করা নিয়ে। আপনাদেরকে আমরা বললাম যে খারেজি যে কথাটা বলা হয়, ইসলামে খারেজি একটা ডেভিয়েন্ট সেক্ট, এবং খারেজির দের প্রথম প্রথম ক্যারেক্টারিস্টিক বা প্রথম বৈশিষ্ট্য বলা হয় খুরুজ আলাল হুক্কাম, মানে শাসক থেকে তারা বের হয়ে যাবে বা শাসকের বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে। এটা হচ্ছে প্রথমেই। শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাটা জেনারেলি স্পিকিং ইসলামে অত্যন্ত গর্হিত একটা কাজ এবং অত্যন্ত অপছন্দনীয় একটা কাজ। মানে আজকে এই কুয়ের যুগে বা আপনার আছে না, সারা দুনিয়ায় পাকিস্তানের শুরু থেকে, পাকিস্তান আমলে হয়তো 10টা কু হয়েছে, পাকিস্তান বাংলাদেশ মিলে কত কু হয়েছে, হয়তো সাকসেসফুল হয় নাই সব, কিন্তু কুয়ের কোনো শেষ নাই। এই কু যে জিনিসটাকে আমরা বলি, সেনা অভ্যুত্থান বলে না, এটা বোধহয় প্রচলিত, এটা বা এই ধরনের জিনিসগুলো শাসককে ডিপোজ করার জন্য, যেটা অলমোস্ট অল অফ ইট ইজ নাজায়েজ, অলমোস্ট অল অফ ইট ইজ ইসলাম, মানে আহলে সুন্নাত জামাত করে না। এটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না, এবং এগুলি জানি না দেখে আমরা অনেক সময় মন্তব্য করি। অনেক সময় আমি নিজেও এক সময় মনে করতাম, আমার নিজেরও ধ্যান ধারণা ছিল যে একটা অন্যায় দেখলে এটা তো এইভাবে সেটেল করে ফেললে হয়, ব্যাটারে মেরে ফেললে ব্যাটার সরাই দিলেই তো হয়। মানে সাধারণ যে কথাগুলো আর কি, আমরা সাধারণভাবে এটাই তো মনে করি যে কোনো জায়গায় এর সরাই দিলে কি হয়। বা ধরেন সামরিক শাসক যারা ছিল, আইয়ুব খান, ইয়াহিয়া খান, এর আগে কি ইস্কান্দার মির্জা, পাকিস্তানি আমলের কথা আপনারা জানেন, আপনাদের জন্ম হয় নাই তখন মেজরিটি এখানে, রফিক ভাই আমরা আমরা দেখছি। ওগুলা কি, যুক্তিটা অলওয়েজই ছিল যে আগের জন খারাপ করছে, আগের জন খারাপ করছে, সরাই দিয়া সে পয়লা আসলো, আইসা কয়েকদিন এরশাদের মতো সাইকেল চড়ে অফিসে গেল, বুঝছেন না, আর নিজে ঝাড়ু দিল পারলে রাস্তা, তারপরে দেখা গেল কি সে মাশাল্লাহ, মানে শত শত কোটি টাকা তার ব্যাপার আর কি। তো এইগুলো আসলে ইসলাম কখনো করে না। এবং আপনার পড়াশোনা করলে যখন আমরা যাবো, আপনারা দেখবেন খুব এক্সেপশনাল কেস ছাড়া ইসলাম এগুলা করে না। তো গতদিন আমরা পড়ছিলাম যে রিভোল্টিং এগেনস্ট, আমরা প্রথমে করছি। এই বইটার নাম আপনারা যারা নতুন আসছেন আমি একটু বলে নেই, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। আরবি নাম হচ্ছে আল গুলুফিদ্দিন, বাংলায় বললে বলতে হবে যে সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। জানার খুব দরকার আছে, এই জন্য যে এখন ইয়াং জেনারেশনের ভিতরে অনেকের ভিতরে এই টেন্ডেন্সি গুলো আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, এলসওয়্যার আছে। এবং চরমপন্থা আমরা যখন বলি, সেটা পশ্চিমা কাফেররা বা অন্য কাফেররা কোনটাকে চরমপন্থা বলতেছে আমরা সেটা নিয়ে বলি না, আমরা বলি ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা চরমপন্থা, সেটা নিয়ে আমরা ওয়ারিড, কারণ সেটা গুনার ব্যাপার, সেটা গর্হিত ব্যাপার, সেটা নিষিদ্ধ ব্যাপার। যেমন যেমন খারেজিদের কথা বললাম, খারেজিদের যে চরমপন্থাটা বা খারেজিদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন কি, যে তাদেরকে পাইলেই হত্যা করো। তার মানে কি, তারা অত্যন্ত ঘৃণিত একটা একটা সেক্ট ইসলামের। এটা আমাদের ওন ডেফিনেশনে, তখন তো আর সেপ্টেম্বর 11 ছিল না, তখন তো আর আমেরিকান হেজিমনি ছিল না যে
আমেরিকানরা বলবে কারা চরমপন্থী, কারা এক্সট্রিমিস্ট, কারা না, সেটা ছিল না। আল্লাহ রাসূলই বলে গেছেন কথা, এদেরকে যেখানে পাইবা হত্যা করবা। তার মানে এই যে চরমপন্থার এই কনসেপ্টটা হচ্ছে ইসলামের রিলিজিয়াস বা ধর্মীয় বা দিনী অন্যান্য ক্রাইটেরিয়া যেখানে আছে, যেটা কোনটা কোনটা সুন্নাহ, কোনটা বেদাত, কোনটা বেশি বেশি করা, কোনটা কম কম করা, এই সমস্ত ডেফিনেশন আছে না নিজস্ব, সেই হিসাবেই হচ্ছে চরমপন্থা। এবং এই চরমপন্থা মানে খারেজিদের, যেমন ধরেন খারেজিরা হচ্ছে সবচেয়ে ডেভিয়েন্ট সেক্টদের একটা, মানে বিদাতিদের চরম বিদাতের একটা নিয়ে আসছিল তারা, না বুঝে আনছিল বা জানি করে আনছিল, যাই হোক। তো এখন কথা হচ্ছে যে এটা আমাদের ওন ডেফিনেশনে চরমপন্থা, আপনারা মনে রাখবেন। এই বইটা যতদিন যারা পড়বেন বা যারা আমার সাথে থাকবেন তারা মনে রাখবেন যে এটা পশ্চিমা বা অন্যরা কি বললো সেই মতে চরমপন্থা না, এটা ইসলামের মতে কোনটা চরমপন্থা আমরা সেটা নিয়ে কথা বলতেছি। তো এখানে এই শাসকের এগেনস্টে বিদ্রোহ করাটাকে প্রথমেই বলে নিচ্ছেন যে জাস্ট রুলার এবং বিশ্বাসী রুলারের এগেনস্টে বিদ্রোহ করাটা প্রশ্নই উঠে না, সুতরাং ওটা আলোচনাই করবেন না এখানে। জাস্ট রুলার, জাস্ট মানে কি সুবিচারক, এবং যে মুসলিম মানে যে কাফের হয় নাই বা কাফের হয়ে যাচ্ছে না বা ইসলামের উপর মানে বিশ্বাস হারায় নাই, এরকম প্রশ্ন আসতেছে না যার ব্যাপারে, তার ব্যাপারে এটা নিয়ে আলোচনাই করবেন না, বিকজ এই জিনিসটাই নাই ইসলাম। একজন জাস্ট রুলারের এগেনস্টে বিদ্রোহ করা, একজন মুসলিম রুলার যিনি যিনি কাফের হয়ে যান নাই, যিনি নমিনাল মুসলিমও হইলে তার এগেনস্টে বিদ্রোহ করার কোনো স্কোপই নাই, ওটা আলাপই করেন না। পরবর্তী আলাপটার প্রথম অংশটা আমরা পড়ছি, প্রথমটা ছিল যে ডিসবিলিভিং রুলার, মানে যে অবিশ্বাসী হয়ে গেছে, যে আদতে মুসলিম ছিল কিন্তু হয় কাফের হয়ে গেছে অথবা খুব বড় বড় কুফরের কাজ করছে, তার এগেনস্টে কি করণীয় সেটা আমরা গতদিন পড়ছি। মোটামুটি ভাবে বলা হয়েছে যে তার তার প্রতি কোনো আনুগত্য থাকার কথা না, তাকে সরাইতে হবে। কিন্তু সরাইতে গিয়ে ক্ষমতার ব্যাপারটা আসতেছে, সরানোর ক্যাপাবিলিটি আপনার আছে কিনা। যে কোনো একটা খারাপ কাজকে প্রতিহত করতে গিয়ে তার চেয়ে খারাপ যদি কিছু করে ফেলেন তাহলে সেটা ইসলাম কিন্তু করে না। যেমন ধরেন উদাহরণ, যে একটা একটা আপনার বাড়ির সামনে আপনার রাস্তার উপরে একটা মাজার আছে, এই মাজারটা কিছুই না, একটা ঢিবির মতো আছে, উপরে একটা লাল সালু দেওয়া আছে, বাতি জ্বালায় একটা দুইটা, আর মানুষের 2-4 পয়সা যাইতে আসতে দিয়ে যায়। আপনার চিন্তা হলো যে এটা তো শিরক, এটারে এটারে পাড়ার পোলাপানদের নিয়ে আপনি ভেঙে দিলেন। এরা গিয়ে কান্নাকাটি করলো ইসের কাছে, গভর্নমেন্টের কাছে। আপনারা তো জানেন মুসলিম দেশগুলোর গভর্নমেন্টরা সব 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 দেশ, পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে মিশর থেকে শুরু করে সব গভর্নমেন্টরা মোস্টলি হলো বিদাতিদের পক্ষে। মোস্টলি তাদের কাজ কামগুলা কি বিদাতিদের পক্ষে যায়। আপনি দেখেন, আপনার চ্যানেল আই হলো বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে এস্টাবলিশ ইসলামের নিয়ে কথা বলার জায়গা। আর এটা কারা অ্যাকচুয়ালি পীরের ভক্ত যারা, এই যারা আপনার ইসলামিক ফাউন্ডেশন ডিজি কে, আপনার কি বলে ওই বয়তুল মোকাররমের খতিবকে। তার মানে রাষ্ট্রীয়ভাবে এদেরকে, এই মাজার পূজারী, কবর পূজারী, এদেরকে কখনোই কিছু বলা হবে না। ইন্ডিয়াতেও না, পাকিস্তানেও না, ইন্ডিয়ার কথা আসতেছে না, পাকিস্তানেও না, মিশরেও না। রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র সৌদি আরবে বলা হয়, শুধুমাত্র সৌদি আরবে কবর মিশাই দেওয়া হয়েছে বুলডেজার দিয়ে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এদেরকে কোনোদিন কোথাও বলা হবে না। এর কারণ আছে, এটা ভোটার ইকুয়েশন আছে, বুঝছেন না। এই দেশের মানুষ, সিলেটের মানুষ হলো সব কবর পূজারী। আপনি যদি কবর শাহজালালের মাজারটা কালকে করে দেন বুলডোজার দিয়ে, আপনার সিলেটে একটা ভোটও পাইবেন। ওইটা পাইতে গিয়ে আপনার আমাদের লিডাররা সব ওইখান থেকে শুরু করে না ইলেকশন ক্যাম্পেইন, সব দলেরই। এরশাদ বলেন, হাসিনা বলেন, খালেদা বলেন, সবাই ওইখান থেকে ক্যাম্পেইন শুরু করে। কেন? ওইখান থেকে শুরু একটা মিনিং আছে, সিলেটিদের ভোটটা মোটামুটি নিশ্চিত হইল। তা আপনি যদি কালকে গিয়ে এটা মিশাই দেন, আপনার আর একটা ভোটও পাইবেন না। সুতরাং এইসব কারণে আমাদের দেশে হবে না। কিন্তু সৌদি আরবে যেহেতু ভোটের তোয়াক্কা নাই, ওইখানে বুলডোজার দিয়ে মিশাই দিচ্ছে, সব ভোটের তোয়াক্কা নাই দেখ। ওইটা আবার খুব একটা ইসলামিকই, কিন্তু মানে একজন ইসলামিক রুলার সাধারণ মানুষ কি মনে করবে এটা দিয়ে ডিসিশন নিবে না, আল্লাহ কি মনে করবে ওটা দিয়ে ডিসিশন নিবে, বুঝছেন না। এবং আমরা দেখবো পরে ইসলামী রুলারের কোনো টার্ম থাকে না, 4 বছর 8 বছর 10 বছর বলে কিছু নাই। যতদিন সে মুসলমান আছে, যতদিন সে পাগল হয় নাই, ওইগুলো ক্রাইটেরিয়া, বুঝছেন না। ওরা সরানোর কোনো ফর্মুলাই নাই ইসলাম। সুতরাং আমরা আসলে এগুলো শিখি নাই তো কোনোদিন, আমাদের ভিতরে ওই ঘুরে ফিরে ওইগুলো আসে, এবারে সরাই দিলেই তো হয়, এবারে কু করলে হয় বা এটা করলে হয়। কারণ আমরা ইসলাম কি বলে এটা শিখেই নেই, কোন শুরু থেকে শিখি নাই। আমরা ওইটা দেখে দেখে বড় হয়েছি, যে কিছু একটা হইলে এটা নামা। ওই ইন্ডিয়ান একটা স্লোগান আছে, সিনেমার স্লোগান অবশ্য, কুর্সি ছোড়ো কুর্সি তোড়ো, মানে টানা হেইয় হেয় করে চেয়ার টানতেছে। তো এটা হলো, এটা ইসলামী সংস্কৃতি না। ইসলামী সংস্কৃতি বরং উল্টাটা। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অনেকে বলছিল যে আপনি সরে দাঁড়ান, আপনার তো বয়স হয়ে গেছে। ওনার এগেনস্টে ধরেন একটু মানুষের চালাচালি করতেছিল, উনি একটা কারণেই হয় নাই, যে ইটা আল্লাহ আল্লাহ রসুল তার গায়ে যে ইটা পরাই দিচ্ছেন, অর্থাৎ খিলাফতের যে ইটা দিচ্ছেন,
এইটা এটা উনি কি করে ত্যাগ করবেন? ত্যাগ করার কোনো ফর্মুলা নাই ইসলাম। আনলেস উনি পাগল হয়ে গেছেন, আনলেস উনি কাফের হয়ে গেছেন, আনলেস উনি মানে একেবারে অথর্ব, নড়তে চড়তে পারেন না, এছাড়া কোনো ফর্মুলাই নাই ইসলাম। যেই জন্য উনি কিন্তু ক্ষমতা লিপ্সু ছিলেন না। উনি খুব খুব ডাউন টু আর্থ লাইফ লিড করতেন, একেবারে মানে রোজা রেখা বা খুব কৃচ্ছতা, যত কৃচ্ছতা হইতে পারে। কিন্তু ওই কারণে কিন্তু উনি সরে দাঁড়াননি। ওনাকে বলতেছিল অনেকে যে আপনি সরে দাঁড়ান। ইসলামের সরে দাঁড়ানোর কোনো চান্স নাই, মানে ফর্মুলা নাই। যাই হোক, আমরা আসবো ওটাতে। প্রাইমারিলি আমরা বলতেছি যে একজন শাসককে ডিপোজ করা যাবে না, করা হবে না, এইটাই নর্মাল ইসলামে, যতক্ষণ তাকে মুসলিম বলা যাচ্ছে। আর যতক্ষণ জাস্ট হলে তার কথাই নেই, এই জন্য ওনারা এই কথাটা বলেই শুরু করছেন যে এখানে জাস্ট রুলারের ব্যাপারে কোনো কথাই নাই, মানে ওইটা আমরা কনসিডারই করব না। এখানে বলতেছেন এই এই disbelieving ruler. I studied the statements of the scholars concerning revolting against a disbelieving ruler and against an impious ruler. এটা দিয়ে উনি শুরু করলেন যে এটা। তা আমরা ডিসবিলিভিং রুলারটা মোটামুটি ভাবে শেষ করছি। মোটামুটি ভাবে সবাই এইভাবে একমত যে স্পষ্ট কুফর যদি করে কেউ, বা যে কাফের হয়ে গেছে, সে, আমরা গতদিন যারা ছিলেন জানেন, আমরা বলছি যে কাফের কোনোদিন মুসলিমের লিডার হইতে পারে না। সুতরাং যে কাফের হয়ে গেছে তার ব্যাপারে আর আর কোনো আনুগত্য করার কথা না। বাট তারপরে আসে ওই যে ওই জিনিসগুলো, যে আপনার ক্ষমতা আছে কিনা, যেটা বলতেছিলাম যে আপনার মাজার ভাঙা ফেললেন, পরদিন গভর্নমেন্টের কাছে গিয়ে কান্নাকাটি করলো, মার্বেল পাথর দিয়ে একদম পার্মানেন্ট মাজার বানাই দিল রাস্তার ভিতরে আর কি। পারলে রাস্তাটাও চেঞ্জ করে দিল আর কি, এইদিকে আর রাস্তায় থাকবেন, এদিকে রাস্তায় থাকবে না, এটা একটা পার্মানেন্ট একটা মাজার হয়ে গেল আর কি, ওই ঘুরে যাবে রাস্তা। তো এটা করে আপনি লাভ করলেন না ক্ষতি করলেন? আপনি ওই মাজারটাকে একেবারে মার্বেল পাথর দিয়া স্থায়ী করে দিলেন। 10, 20, 30 বছর পরে দেখলেন একটা বিশাল কিছু হয়ে গেছে, মানে যা ছিল টিম টিম করে একটা বাতি জ্বলতো, ওইটা হচ্ছে বড় কিছু হয়ে গেল, তাহলে আপনি ক্ষতি করলেন। একই কথা এই ডিসবিলিভিং রুলারের বেলায় আসবে, যে আপনি একটা কিছু করে লাভ করলেন না ক্ষতি করলেন, এই কনসিডারেশন ইসলামে সব সময় থাকবে, সর্ব অবস্থায় থাকবে। মাসলাহাত যেটাকে বলে, এটা সাংঘাতিক একটা ব্যাপার, সর্ব অবস্থায় থাকবে। তারপরে হচ্ছে যে আপনার ক্ষমতা আছে কিনা। আপনি আপনি আপনার কোনো ক্ষমতাই নাই, আপনি গিয়ে একটা কিছু করলেন, করে আরো খারাপ করে দিলেন ব্যাপারটা, এই সমস্ত জিনিসগুলো আছে। যাই হোক, কিন্তু তারপরে জেনারেল রুল কি, একজন রুলার, পরেও আসবে এটা, একজন রুলার যদি কোনো একটা কুফরের কাজ করে, কুফর বাওয়া, স্পষ্ট কুফর, তাকে সরানোটা কনসিডার করতে হবে। যদি তাকে সরাইতে না পারেন, প্রোটেস্ট করতে হবে। যদি তাকে প্রোটেস্ট, মুখের উপর প্রোটেস্ট না করতে পারেন, অন্তত মনে মনে ঘৃণা করতে হবে, আপনি মেনে নেবেন না। এটা সম্বন্ধে যে হাদিসগুলো আসছে, জেনারেলি যে হাদিসগুলো আসছে, সেগুলো হচ্ছে এরকম যে যখন এরকম কোনো একটা খারাপ কাজ কেউ করবে, কাফের হয়ে যাওয়া না, আমি বলছি যে কোনো একটা খারাপ কাজ, ধরেন বাংলাদেশে যদি কালকে আইন পাশ করে যে ছেলে আর মেয়ে, করে নাই এখনো, ছেলে আর মেয়ে সমান উত্তরাধিকার পাবে, ইসলাম বিরুদ্ধে একটা জিনিস, তো আল্লাহর আইনের বিরুদ্ধে জিনিস, এখনো করে নাই, আইন পাশ হয় নাই এখনো, মানে এগুলো কথাবার্তায় চলতেছে। তখন আপনি কি করবেন? আপনি প্রোটেস্ট করবেন। আপনি প্রোটেস্ট করতে পারলেন না, মনে মনে ঘৃণা করবেন। এখানে 3টে ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, ওই দিন গতদিনে পড়ছি, আবারও বলতেছি। যে প্রোটেস্ট করলো বা বাধা দিল, সে কারেক্ট কাজটা করলো। যে প্রোটেস্ট করতে পারলো না, মনে মনে ঘৃণা করলো, সে বেঁচে গেল, মানে পাপটা তার হইলো না। কিন্তু যে ওই কাজটার সাথে হাত মিলাইলো বা বাহবা দিল বা ওইটাকে করলো, সে ধ্বংস হয়ে গেল। 3টে ক্যাটাগরি করা হয়েছে। তাহলে আমরা লিস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে মনে মনে জিনিসটাকে ঘৃণা করতে পারি এবং জিনিসটাকে না মানতে পারি, প্লাস কি করে এটা যদি কোনো কাউকে বোঝানোর থাকে, কাউকে বলার থাকে, কাউকে কনভিন্স করার থাকে, কাউকে করার থাকে। অনেক সময় দেখা যায় যে, এটা আমি আমার জীবনে দেখছি, যে অনেক সময় দেখা যায় যে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তাদের সাথে আমাদের দূরত্বটা এত বেশি যে তারা একটা জিনিস বৈধ না অবৈধ এটা জানেই না, এরকম দেখা যায়। যেমন কান খুলে ছবি তোলার যে ব্যাপারটা আসছিল ওই যে ইসের সময়, ওই ভোটার তালিকা যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সময় করলো, এটা নিয়ে কিন্তু অনেক অনেক চালাচালি হয়েছে বাংলাদেশ। এবং আমি আইসিডির তরফ থেকে না, বাট আমি পার্সোনালি এটার সাথে সম্পৃক্ত হয়েছিলাম। তো একজন ভাই আছেন আমাদের, দিনী ভাই, ওই ডিএইচএস এ থাকেন, ব্রিগেডিয়ার ছিলেন আর্মির। উনি আমাকে, সৌল হোসেন বলে একজন ইলেকশন কমিশনার ছিলেন তখন সিলেটি, তার নাম্বার দিলেন, দিয়ে বললেন যে আপনি ওনার সাথে সরাসরি কথা বলেন। তখন আমি ওনার সাথে কথা বললাম। উনি সিলেট যাওয়ার জন্য এয়ারপোর্টে বসেছিলেন, ঢাকা এয়ারপোর্টে। তো ওই সময় কথা হচ্ছে, ওয়েট করতেছেন, অনেকক্ষণই কথা বললাম আমি। তো উনি বললেন, সিলেটি ভাষায় বললেন যে
আমরা তো এটা জানি না। আপনার তো হুজুর হলে যেটা কইন আমরা ওটা 9 জন হুজুর আমার কাছে আইয়া কইছে যে খান খোলার কোনো সমস্যা নেই, মানে কান কান খুলে ছবি তুলতে কোনো সমস্যা নেই। এবং ওই হুজুরদের আমি চিনি কারা বলছে এই কথা, এরকম বাংলাদেশের প্রমিনেন্ট আলেম। তারা কি বলছে না এটা কোনো সমস্যাই নেই। আমি মানে বললাম যে দেখেন এটা তো আওরা, কানটা হচ্ছে মেয়েদের আওরা। আওরা মানে যেটা ঢেকে রাখতে হবে। এটা একদম সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন যদি কেউ ফোর্স করে এটা করতে, এবং আপনি গুনাহগার হবেন ফোর্স করার জন্য, অথবা সে গুনাহগার হবে যে খুলবে। এটা আওরা, এটার ভিতরে আর তার থাইয়ের ভিতরে আসলে কোনো তফাৎ নেই, তাই না? এটার ভিতরে আর তার পা দেখার ভিতরে, তার হাতের বাহু দেখার ভেতরে, হাতা কাটা ব্লাউজ পরার ভিতরে আসলে কোনো তফাৎ নেই। আওরা মানে গোটাটাই আওরা। কতটুকু খোলা মানে ইসলামের বিধান কি? ম্যাক্সিমাম হচ্ছে মুখমণ্ডল আর হাত, ম্যাক্সিমাম। আর আরেকটা মত হচ্ছে তাও খোলা যাবে না, শুধুমাত্র চোখ দেখা যেতে পারে, বাস শেষ। সুতরাং এটা আওরা। তখন উনি উনি আমার বললেন যে দেখেন আমরা কি করবো, আমরা তো জানি না। আপনাদেরই, উনি আমারও ওই ক্লাসে ফেলতেছেন, হুজুরদের ক্লাসে। যাই হোক, আপনাদেরই 9 জনের একজন প্রতিনিধি দল আসছিলেন, তার ভিতরে আমি নাম বলতেছি না, মানে একেবারে বড় ইসলামপন্থী আছেন এখানে। তারা বলে গেছেন না না, জরুরত আছে যখন এটা খুলতে কোনো সমস্যা নেই। আমার কিসের জরুরত? জরুরতটা কিসের? হ্যাঁ ধরেন এখন আমেরিকান ভিসার জন্য এটা খুলতে হয়, অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। যখনই আপনি, অফিসিয়ালি লেখা নেই কিন্তু আনঅফিসিয়ালি বলবে যে এটা খুলতে হবে, এবং না খুললে আপনার ভিসা হবে না। আচ্ছা, এই জরুরতটা যদি কারো থাকে, তার উপরেও আসছে কিসের জরুরত? এটা কিসের জরুরত? সে কি, একজন সৌদি আরবে লেখছে যে তার পাসপোর্ট করতে হবে, হাজবেন্ড দাওয়াত দিতে গেছে, দাওয়াতি কাজে যাচ্ছে 1 মাস 2 মাসের জন্য, হাজবেন্ডের সাথে যে যাবে, পাসপোর্ট করতে হবে, এই জন্য মুখ খুলবে। বলতে তোমার পাসপোর্টের কোনো দরকার নেই, হাজবেন্ড 2 মাসের জন্য গেছে, তোমার যাইতে হবে কেন সাথে? শেষ কথা, শেষ না? জরুরত না তো এটা, এটা তো লাইফ সেভিং কিছু না। আচ্ছা, উনি যখন শুনলেন, শুনে আমাকে কথা দিলেন যে কাউকে জোর করা হবে না। দেখেন, তার মানে যখন তাকে বোঝানো হইলো, উনি কিন্তু বুঝলেন যে এটা একটা লজিক আছে, এবং এটা কারো কারোর জন্য ইমান বিনষ্টকারী বিষয়, বা তার জন্য মানে তার ফরজিয়াত নষ্ট হয়ে যাওয়ার বিষয়। যারা মানে ইসলাম, যারা মানে না তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা যা দেখাইতে বলবে তাই দেখাই ছবি তুলতে পারবে। কিন্তু যারা মানে তাদের জন্য এটা একটা জীবন মরণ জিনিস না। একটা মেয়ে জীবনে তার তার চুল, তার কান কেউ দেখে নাই। আপনি এখন বললেন চুলও পয়লা দিকে বলছিল, চুলের মানে দেখা, আউটলাইন দেখা যেতে হবে, মানে চুলের লাইন, হেয়ার লাইন দেখা যেতে হবে। পরে ওটা বাদ দিয়ে শুধু কানে আসছিল। তো উনি বললেন কাউকে জোর করা হবে না, এবং ওনারা কথা রাখছেন। আমি তারপরে যখন রিয়েলি শুরু হইলো ভোটার যেখানে 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 যেখান থেকে কমপ্লেন আসছে, আমি কিন্তু চেষ্টা করছি ওটা করতে, এবং সাথে সাথে ওটার এফেক্ট হয়েছে। যখনই রেফারেন্স দিছি যে ওনার সাথে আমার কথা হয়েছে, মানে ধরেন একটা ক্যাম্পে একজন মেজর বা একজন আর্মির কেউ আছে, তখন তো আর্মি দিয়ে করেছিল এগুলো। তো ওইখান থেকে শান্তিনগর না কোথা থেকে আমাকে ফোন করছে, তো আমি ওখানে একজনের বলছি যে আমার সাথে ওনার কথা হয়েছে, এরকম ভাবে সাথে সাথে ব্যাস ওকে করে দিচ্ছে। তাহলে মানে ছোট র্যাঙ্কের, বুঝছেন না, সে বলছে যে আচ্ছা অর্ডার আছে। যখনই আবার উল্টাটা বলা হয়েছে যে এরকম আছে, বাস সে মাইনে নিচ্ছে। তা এটা যেটা আমি বলতেছিলাম যে অনেক সময় আপনার অ্যাডমিন বা তারা জানেও না, কিন্তু তাদের পর্যন্ত জিনিসটা যায় না কোনটা সত্যি, চামচারা যাইতে দেয় না বা যায় না তাদের পর্যন্ত। গেলে হয়তো অনেক সময় কাজ হইতো, অনেক জায়গায় হয়তো হইতো, সব জায়গায় না হোক, অনেক জায়গায় হইতো। আউটরাইট একটা জিনিসকে একেবারে কুফর বোঝাই দিলে আপনি জোর করে বলবে যে আমি এটাই করতে চাই, এই মানুষ কিন্তু বুকের পাটা খুব কম মানুষের আছে। আছে সবাই যে নাই তা না, মানে একদম যে নাই তা না, কিন্তু সাধারণভাবে মানুষ ভয় পায় জিনিসটা। আপনাকে যখন আমি বুঝাই দিব যে আপনার এটা কিন্তু কুফর আকবর, আপনি কিন্তু ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। আফটার অল সবাই চিন্তা করে কবর টবর তো এখানেই হবে, বুঝছেন না? লিডার ফিডার গুলা এটা বয়স্ক হয় না, এই চিন্তা ঢুকে তাদের ভিতরে। কিন্তু অনেক সময় হয় কি, কমিউনিকেশনটা ওই পর্যন্ত যায় না, তার আগেই আরেক দল চামচা পাওয়া যাবে, যাবে কোনো সমস্যা। ওই যে 9 জন যে বললাম, তারা বলেই আসছে কোনো সমস্যা নাই, এটা তো জরুরত, কান খুলে ছবি তুলে সমস্যা কি, কোনো সমস্যা নেই, ইসলাম এত কঠিন না, মানে এটা এইগুলো বুঝাই আসছে তাই। তো উনি আমার বলছে আমরা কি করব বলেন, আপনারাই বলেন এটা, আপনারাই বলেন এটা। তখন আমি ওনারা এক্সপ্লেন করলাম যে এই ব্যাপার। যাই হোক, তা এখন আমরা আজকে পড়বো ডিসবিলিভিংটা, আমরা মোটামুটি শেষ করছি, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আজকে আমরা পড়বো অ্যাকচুয়ালি অত্যাচারী এবং পরেশগার না এমন রুলারের এগেনস্টে বিদ্রোহ করার ব্যাপারটা। অত্যাচারী এবং পায়াস না, মানে পরেশগার না, এরকম রুলার। গতদিন যেটা পড়ছি তার লাস্ট অংশটুকু একটু বাকি ছিল, লাস্ট অংশটা একটু বাকি ছিল। যখন জিজ্ঞেস করছে যে ওই 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 এইটা আমি পড়ি আবার একটু, ওই হাদিসটা। যখন বলা হয়েছে যে আল্লাহ রসুল যে হাদিসটা আবার আসবে, এটা বারবার আসবে, এইসব স্টাডিজে, স্কলারলি স্টাডিজে একটা রিপিটেড হইতে পারে,
বিকজ যেখানে যেখানে দরকার হবে ওখানে ওনারা উল্লেখ করবেন। হাদিসটা আমি পড়ি, তোমাদের ভিতর বেস্ট রুলার হচ্ছে তারা যারা তোমাদেরকে ভালোবাসে এবং তোমরা তাদের ভালোবাসো, তারা হচ্ছে তোমাদের ভিতর বেস্ট রুলার। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা ওমর বিন আব্দুল আজিজ, বেস্ট রুলার। ইউ প্রে ওভার দেম এন্ড দে প্রে ওভার ইউ। তোমরা তাদের জন্য দোয়া করো। আপনি করছেন নাই কোনোদিন এখানে কেউ শাসকের জন্য দোয়া? আপনিও করেন না, আপনার শাসকও আপনার জন্য করবে না। এটা কিন্তু রেসিপ্রোকেটিং। এটা শাসক কিন্তু আল্লাহ বুঝেই দেন, আপনি যেই শাসক ডিজার্ভ করেন সেই শাসক কিন্তু দেন। শাসক অনুযায়ী আপনি না, আপনি অনুযায়ী শাসক। কিন্তু এটা কিন্তু ইসলামের বিলিফ। যে জন্য হাজ্জাজ বিন ইউসুফের এগেনস্টে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর বিদ্রোহ করেন নাই, তাকে লিডার মানছেন, তার বায়াত নিছেন। বরং এটা বলছেন যে আল্লাহ, আমরা এটা ডিজার্ভ করে দেখে আল্লাহ এরকম অত্যাচারী লোক আমাদের উপরে বসাইছেন। এটা আল্লাহর কদর, এটা আল্লাহর ইচ্ছা, বিকজ আমরা ওইরকম হয়ে গেছি। এটা কিন্তু বুঝার ব্যাপার আছে। আপনি যেরকম ওরকম শাসক আল্লাহ আপনার উপর দেন, আপনার শাসক অনুযায়ী আপনি না আর কি, বুঝছেন তো ব্যাপারটা? দোষটা আমরা সবসময় শাসককেই পয়লা দিই। পয়লা কিন্তু নিজের বুকের দিকে তাকানো উচিত যে আমি এরকম দেখে আমার উপর আল্লাহ এটা বসাইছে, আমি এরকম দেখে আমার উপর এটা বসাইছে। তারপরে বলতেছেন দ্য ওয়ার্স্ট অফ ইউর রুলার্স, সবচেয়ে পচা তোমাদের ভিতর যারা এই রুলার্স, তারা কি? আর দোজ হুম ইউ হেট এন্ড দে হেট ইউ। তোমরা যাদের ঘৃণা করো আর তারাও তোমাদের ঘৃণা করে। আমরা এই পর্যায়ে যাচ্ছি না এখন? সারা দুনিয়াতে এই পর্যায়ে গেছে। সারা দুনিয়ার, ইভেন সৌদি আরব ইনক্লুডেড, রুলার গুলা কি আমাদের, তারা আমাদের ঘৃণা করে, আমরা তাদের ঘৃণা করি, ঠিক না? আমাদের তো রুলারের গালি দেওয়া হচ্ছে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টারিস্টিক, যে রুলারই হোক। তাইলে আমরা প্রথম ক্যাটাগরিতে পড়িনি, আমরা এই সেকেন্ড ক্যাটাগরিতে পড়তেছি। আমরা আমাদের রুলারদের জন্য কোনোদিন দোয়া করিনি। আপনি মনে করতে পারবেন না দোয়া করছি। একদিন হয়তো আমার আব্বা ওই যে স্বাধীনতার আগে শেখ মুজিবের জন্য মানত টানত এক ধরনের দোয়া ধরেন আর কি, আল্লাহ তার জেল থেকে বাইর করে দাও বা এটা, বা জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আমার নানি আর মা ভেবে করে কাঁদছে, না বুঝেই কাঁদছে, মানে তারা তো পলিটিক্স বুঝে না। এইটা ধরেন এক একটা কেস আছে যেখানে এইটা ঘটছে, যে শাসকের জন্য আমরা কাঁদছি বা দোয়া করছি, তারা আমাদের কিন্তু জেনারেলি আমরা কি, তারা আমাদের ভালোবাসেন না, আমরা তাদের ভালোবাসেন। তারা আমাদের জন্য দোয়া করেন না, আমরা তাদের জন্য দোয়া করি। when was the last time শেখ হাসিনা বা খালেদা জিয়ার জন্য আপনি দোয়া করছেন? মানে এখন আমরা ওই ফেজে চলতেছি, ওই ফেজে আছি আমরা। তারপরে বলতেছেন ইউ কার্স দেম এন্ড দে কার্স ইউ। তোমরা তাদেরকে লানত দাও, তারা তোমাদের লানত দেয়। ঠিক ওই পর্যায়ে আছি আমরা এখন। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে রাসূলুল্লাহ, shall we fight and oppose them over that? তাদেরকে কি আমরা, তাদের সাথে কি আমরা যুদ্ধ করব, তাদেরকে কি আমরা অপোজ করব এটার ব্যাপারে, এই ব্যাপারে? আল্লাহ রাসূল কি বলছেন? নো, নট সো লং অ্যাজ দে এস্টাবলিশ দ্য প্রেয়ার অ্যামং ইউ। যতক্ষণ তারা তোমাদের ভিতরে সালাত কায়েম করে। এই সালাত কায়েম করার অর্থ কিন্তু সে গিয়া লিড দিয়ে সব জামাত করবে তা না। এটার অর্থ আসছে পরে বলতেছে এটার অর্থ কি। তারপরে কি বললেন? ইফ সামওয়ান ইজ অ্যাপয়েন্টেড ওভার এ পারসন এন্ড হি সিজ সাম অ্যাক্ট অফ ডিসওবিডিয়েন্স টু আল্লাহ ফ্রম হিম, হি শুড ডিসলাইক হোয়াট হি ডাজ অফ ডিসওবিডিয়েন্স। তোমাদের উপরে যদি কাউকে অ্যাপয়েন্টেড করা হয়, কেউ একজন রুলার আছে, কেউ একজন শাসক আছে, সে যদি আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করে, সেই কাজটাকে তুমি অপছন্দ করবা, ডিসলাইক করবা, অপছন্দ করবা। বাট হি শুড নট রিমুভ হিজ হ্যান্ড ফ্রম অবিডিয়েন্স। কিন্তু সে আনুগত্যের হাতটা সরায় নিবে না তার কাছ থেকে। চিন্তা করে দেখেন, মানে এই ক্রাইটেরিয়াতে দেখবেন যে আপনি এই ইসলামিক ওয়ার্ল্ডে হাজার হাজার হয়তো কু হয়ে গেছে এই পর্যন্ত। ইন্দোনেশিয়া থেকে শুরু করে যদি আপনি মরক্কো পর্যন্ত যান, কত কু, কত মারামারি কাটাকাটি শাসক সরাইতে হয়েছে। তার হয়তো 99% না যায়, 99% আল্লাহ রসুল স্যাংশন করেন না। সালাত এস্টাবলিশ করা মানে কি? কংগ্রিগেশনাল প্রেয়ারে বাধা দেয় না সে। এটা আরেকটা হাদিসে, আরেকটা ভার্সনে আসছে, ওটাও সহি হাদিস। ওই ভার্সনে আসছে যতক্ষণ সে নিজে সালাত আদায় করে। আর এই ভার্সনে আসছে এস্টাবলিশ করা। এস্টাবলিশ করা মানে জামাতে সালাত আদায় করতে আপনাকে বাধা দিচ্ছে না। এই স্টেটে কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে কোনো দেশ পড়ে না। আজ পর্যন্ত আমি শুনি নাই যে কোথাও জামাত ব্যান করছে ইসলামী ওয়ার্ল্ড বলতে আমরা যা বুঝি। এমনকি আলজেরিয়া মরক্কোতেও করেনি। সরি, আলজেরিয়া, ওইটার নাম কি, আলজেরিয়া একটা তিউনিসিয়া। তিউনিসিয়াতে তো তারা চরম উল্টা সাইডটা ছিল, সেখানেও কিন্তু করে নাই যে জামাতে সালাত আদায় করতে পারবা না, আজান দিতে পারবা না, এটা কিন্তু করে নাই। ওটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের আজকের ইসে। গতদিন একটা লাস্ট অংশটা আমি পড়তেছিলাম।
এখানে আটটা হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতদিনের পড়ার লাস্ট অংশে, যেখানে বলতেছেন হিয়ার এন্ড ওবে ইভেন ইফ, এটা আপনারা সবাই জানেন, তার কথা শোনো এবং তাকে মান্য করো যদি একজন আবিসিনিয়ান স্লেভ, আবিসিনিয়ান মানে হাবশি, হাবশি কৃতদাস তোমাদের উপরে লিডার করে দেওয়া হয়, যার মাথাটা কিসমিসের মতো, কিসমিসের মতো মাথাতে দুইটা জিনিস বোঝাইছেন, মানে আসলে দেখতে ওদের চুলগুলো ওরকম হয়, সেটাও কেউ কেউ বলছেন, আর কেউ কেউ বলছেন যে মাথায় কিছু নাই, আর মাথায় কোনো বস্তু নাই, মেটেরিয়াল নাই, মানে এত অপদার্থ যদি হয় তবুও তাকে মান, তবুও তাকে মান, তবুও তাকে মানতে হবে। In charge of you as long as he establishes the book of Allah among you, যতক্ষণ সে আল্লাহর কিতাব তোমাদের ভিতর এস্টাবলিশ করবে, অর্থাৎ জেনারেলি সে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করবে না, বা জেনারেলি সে কাফের, এরপর আরেক জায়গায় আছে কাফের হয়ে যাওয়া, এই যে এখানে কাফের হয়ে যাওয়া কি, দ্য মানে নামাজ ত্যাগ করা, যেটা এই উল্টা, আগে যে হাদিসটা পড়লাম তার উল্টা কথাটা কি, যে নামাজ ত্যাগ করলো যে, অথবা নামাজ এস্টাবলিশ করে না যে, নামাজ এস্টাবলিশ করে না মানে কি, দিস মাস্ট মিন দ্যাট হি ইজ ডিনাইং দ্য অব্লিগেটরি স্ট্যাটাস, মানে যে এটার অব্লিগেটরি মনে করেন, নামাজটাকে অব্লিগেটরি মনে করেন না, নামাজটাকে ফরজ মনে করে না, এবং উল্টা বাধা দেয়, ফরজ তো মনে করে না, বাধা দেয় বা এটাকে বন্ধ করতে চায়, নামাজ পড়া, নামাজ এস্টাবলিশ করা, সালাতি করা, জুমাকে বন্ধ করতে চায়, এই ধরনের যদি হয় তখন সে ওই ইসলাম মানে কাফের স্ট্যাটাসে চলে যায়, বা তাকে রিমুভালটা মাস্ট হয়ে যায়। আচ্ছা, এই গতদিনের যে পড়াটা আমাদের, গতদিনের ছিল কি, কাফের হয়ে গেছে বা যাচ্ছে বা কুফরের কাজ করতেছে এই ধরনের লিডারের ব্যাপারে রুলিংটা কি সেটা পড়তেছিলাম। সেটা লাস্ট অংশে বলতেছেন অল দ্যাট ইন্ডিকেটস দ্যাট, অল দ্যাট ইট ইন্ডিকেটস ইজ, মানে যা এখান থেকে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে that there is no hearing or obedience to the ruler in something that involve disobedience to Allah, মানে কুফর যখন হয়ে গেল ওইখানে, বা কুফরের কাজ বা আল্লাহর প্রতি অবাধ্যতার ব্যাপারে কোনো কিছু শুনতে হবে না, মানার কোনো ব্যাপার নেই, শুনতে হবে না বা মানতে হবে না, মানার কোনো ব্যাপার নেই। যেমন ধরেন আমাদের এখানে যদি একটা নিয়ম আছে যে সেকেন্ড বিয়ে করতে হলে প্রথম বউয়ের অনুমতি লাগবে, এইটা লাইফ সেভিং কিছু না হলে, মানে শুধু যান বাঁচানোর ব্যাপার যদি হয় কখনো সেটা অন্য জিনিস, যান বাঁচানোর ব্যাপার হইতে পারে, কিন্তু কখনো প্রাণ বাঁচানোর ব্যাপার হইতে পারে না, কখনো একটা জিনিস প্রাণ বাঁচানো হইতে পারে। আপনার এখানে কেউ ধরে রাখছে, আপনার এখানে বন্দুক ধরে রেখে বলছে যে এই কথাটা বলো, নাইলে তোমার মাইরে ফেলবো, এই ধরনের যদি ব্যাপার না হয় তাহলে এইটা মনে মনে তো ঘৃণা করবেই, এটা কোনো মুসলিম মানতে পারে না। শুধুমাত্র জীবন রক্ষাকারী যদি হয়, সে একটা গ্রেটার বিপদে পড়ে যাবে বা তাকে সেই হিসাবে তখন সে ঘৃণা সহকারে সেটাই করবে, কিন্তু আসলে সেটা অবিডিয়েন্স না, এই ব্যাপারে কোনো অবিডিয়েন্স নাই, কারণ এটা আল্লাহর বিরুদ্ধ নিয়ম, আল্লাহর বিরুদ্ধ কথা। আচ্ছা, if impiety other than what Allah has revealed occurs, it is not allowed to revolt against the ruler, কিন্তু পরেশগারের এগেনস্টে বা পরেশগারির না, বা পার্টি যেটাকে আমরা বলি তাকওয়ার পরিপন্থী যদি কোনো রুলিং হয়, ইট ইজ নট অ্যালাউড টু রিভোল্ট এগেনস্ট দ্য রুলার, কিন্তু তার তার মানে এটা না যে আপনি তার এগেনস্টে বিদ্রোহ করবেন, বিদ্রোহ করতে পারবেন না, এই বইলা এর পরেরটাতে আসতেছে। ডিসঅবিডিয়েন্স যখন আল্লাহর প্রতি অমান্য, একটা হচ্ছে কুফর, কুফরের কথা আলাদা, আর আল্লাহর প্রতি অমান্য, আল্লাহ অমান্য করা, যেমন কালকে থেকে বললো যে ধরেন কথার কথা যে সব স্কুলে একটা করে শহীদ মিনার বানাইতে বললো, আমি স্কুল বন্ধ করে দিব শহীদ মিনার বানানোর আগে, আমি ইনশাল্লাহ আমি সেটা মানবো না, কিন্তু তার মানে এটা না যে তার এগেনস্টে আমার বিদ্রোহ করার পর্যায়ে আসছে। কারণ ওই যে বললাম যে শহীদ মিনারটাকে সে কি মনে করে বানাইতে বলতেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটি তার কাছে ক্লিয়ার করা হয়েছে কিনা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এই কথাগুলো তখন চলে আসবে। শহীদ মিনারটা আমি নিজে গেছি শহীদ মিনারে টিল দ্য এজ অফ ধরেন 30 আমি নিজে গেছি শহীদ মিনারে। কেন গেছি, আমি কখনো ওইটাকে ওইভাবে বোঝাই নাই, কেউ আমি বুঝি নাই ওই জিনিসটার ভিতর কি আছে। হ্যাঁ, ওইভাবে বোঝার পরে যদি আমি ইনসিস্ট করি তখন আমার ওটা একটা কুফর হবে, বা ওটা কুফর আকবার হবে, কিন্তু তার আগে পর্যন্ত কি হবে, মানে কুফর অফ অ্যাকশন হলে কুফর অফ বিলিফ হবে না, আমাকে আপনি কাফের বলতে পারবেন, এই জিনিসগুলো বোঝার আছে, এই জিনিসগুলো তো ইম্পার্টির কথা বলতেছেন। শহীদ মিনারটা বাদ দেন, শহীদ মিনার না বলে আরেকটা কি বললাম, আরে ধরেন জাতীয় সঙ্গীতের কথা বললেন, ওই সবাইরে বললেন যে
ইসে আসেন, কি নাম, ওই যে হাজার কত লোকে জাতীয় সঙ্গীত গেল না একসাথে, সবাইরে বললেন যে আসেন সবাই এখানে এসে গান গাবেন। এটা তো একটা অ্যাক্ট অফ ডিসোবিডিয়েন্স টু আল্লাহ, তাই না? আমি এটা অবে করবো না, আমি এটা মানবো না, আমি এটা ঘৃণা করবো, কিন্তু তার মানে এটা না যে আমার বিদ্রোহ করতে হবে তার এগেনস্ট। এই এই তখন আমরা সেকেন্ড স্টেপটাতে আসতেছি। আজকে যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে যে রিভোল্টিং এগেনস্ট অ্যান ইম্পায়াস টাইরেন্ট রুলার। ইম্পায়াস মানে পরেশগার নাশে, মুত্তাকি না। টাইরেন্ট মানে সে হচ্ছে অত্যাচারী। এই রুলারের এগেনস্টে আপনি কি করবেন সেটার মাসলা, সেগুলার এইগুলো আসবো আজকে। আসে, প্রথম কথা হচ্ছে আনজাস্ট রুলারের ব্যাপারে আমরা যাইতেছি। এটা বলতেছেন যে মুসলমানরা এর চেয়ে বেশি ডিফার করেন আর কোনো ব্যাপারে, এত মতভেদ মুসলমানদের ভিতরে এই পয়েন্টটাতে, যে একজন অত্যাচারী শাসক অথবা একজন অবিচারক বা কুবিচারক শাসক অথবা একজন আপনার কি বলে অত্যাচারী শাসক, তার এগেনস্টে করণীয় কি, এটা দিয়ে এত ডিফারেন্স অফ অপিনিয়ন। দ্য অপিনিয়ন্স আর সো ভ্যারিড দ্যাট মেনি অপিনিয়ন্স স্প্রাউট ফ্রম, মানে মানে কোনো সীমা নাই আর কি, কত আমরা দেখবো এখন। শাহরিস্তানি বলে একজনই ছিলেন, স্কলার ছিলেন, উনি বলতেছেন দ্য গ্রেটেস্ট ডিফারেন্স অফ অপিনিয়ন ইন দিস নেশন, এই জাত, এই উম্মা, মুসলিম উম্মার ভিতরে, ইজ দ্য ডিফারেন্স কনসার্নিং দ্য খিলাফত। খিলাফত নিয়ে ডিফারেন্সটা, অর্থাৎ খলিফাকে কবে সরাবেন, কারে খলিফা মানবেন, কারে মানবেন না, এইটা নিয়ে যত মত আছে, এত মতে বিরোধ আর কোনো কিছু নিয়ে নাই, এখনো আছে, এখন পর্যন্ত এটা চলতেছে। বাংলাদেশের দল আছে না, খালি খিলাফা শব্দটা হইলে হলো, আর বাকি সব হোক, সব কাজ বাকি থাকবে পেন্ডিং খিলাফা হওয়া পর্যন্ত। সুদ ঘোষ নাচ গান সব চলবে ওই খিলাফা হওয়া পর্যন্ত। খিলাফা কবে হবে এটা কোনো ঠিক নেই, 1000 5000 বছর, এটা কোনো ঠিক নেই। দ্য সোর্স, তারপরে বলতেছেন দ্য সোর্স হ্যাভ নট বিন ড্রন ইন ইসলাম ওভার এনি রিলিজিয়াস ইস্যু অ্যাজ দে হ্যাভ ওভার দ্য কোয়েশ্চেন অফ দ্য রুলার ইন এভরি এরা। এই শাসকের ব্যাপারটা নিয়ে যত খুনাখুনি হয়েছে, যত রক্তপাত হয়েছে, বা যতবার তরবারি বের করা হয়েছে, আর কোনো কিছু নিয়ে হয়নি। অর্থাৎ এটা খুবই বিতর্কিত একটা বিষয়। আমরা পড়ব আবুল হাসান আল আশারি, নাম শুনছেন? সবাই শুনছেন নাম? শুনেন নাই? উনার মতবাদকে বলা হয় আশারি মতবাদ। উনি, আমি অনেক সময় জিজ্ঞেস করি এই জন্য যে আমাদের রেয়ার চান্স, আপনারা যখন একটা নাম আসে ওইটা যদি একবার শোনেন, মনে থাকে, তাহলে পরে বলতে পারবেন। 324 হিজরিতে মারা যান উনি, সময়টা আন্দাজ করতে পারলেন। উনি ফিলোসফি এবং ফিলোসফার যারা, তাদের এগেনস্টে অত্যন্ত হার্ড একটা লাইন নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি অনেক রকমের ভ্রান্ত ইসে জড়ায় পড়ছিলেন, ভ্রান্ত আকিদাতে জড়ায় পড়ছিলেন। ওনার অনুসারীদেরকে আশারি বলা হয়, এবং আশারি বাংলাদেশের দেওবন্দি যারা, জেনারেলি হানাফি যারা বাংলাদেশে, আমরা যাদেরকে হানাফি বলি, অর্থাৎ আমরা সবাই যা ছিলাম বা আমরা সবাই যে যার অনুসারী, আমরা হানাফিরা আকিদাতে আশারি এবং মাতুরিদি এই দুইটা আকিদা পোষণ করি। আবুল হাসান আল আশারি যার কথা বললাম, ওনার কিছু মতবাদ ছিল সেটা, এবং আবুল মনসুর মাতুরিদি আরেকজন, তার মতবাদগুলোকে আমরা ফলো করি আকিদাতে। আমরা হানাফিরা আকিদায় হচ্ছে আসলে আশারি এবং মাতুরিদি। এগুলো আপনাদের আর ডিপ পড়াশোনা ব্যাপার, একটু বলে যাচ্ছে যেহেতু আজকে প্রসঙ্গ আসলো। আর আমরা ফিকে হচ্ছে হানাফি, আমরা কিন্তু ইমাম আবু হানিফার আকিদা পোষণ করি না, আমরা আকিদা পোষণ করি আশারি এবং মাতুরিদি। আশারি যিনি, উনি কিন্তু লাস্টে তওবা কইরা উনি ওগুলো ছেড়ে দিয়েছেন, ওনার ছেড়ে দিয়ে উনি আহলে সুন্নাত জামার আকিদা পোষণ করতেন, এটা হচ্ছে সামারি। কিন্তু মানুষ হিসাবে উনি আহলে সুন্নাত জামার মানুষ শেষ পর্যন্ত, যেহেতু জীবনের শেষে উনি ওইটাই গ্রহণ করছেন। কিন্তু যা লিখে রেখে গেছেন সেই হিসাবে উনি কিন্তু ভ্রান্ত আকিদার মানুষ, মানে ওনার লেখালেখি গুলা ভ্রান্ত আকিদার, এই কথাই আসবে এখানে। এই ফোনে শুনতেছে তো। হি অরিজিনালি অ্যাকসেপ্টেড, প্রথমে দ্য মুতাজিলা ভিউ। মুতাজিলা আপনারা জানেন, মুতাজিলাদের নাম হয়তো শুনছেন। মুতাজিলারা হচ্ছে একটা ভ্রান্ত ফেরকা, যারা মনে করে যে কবিরা গুনাহ করলেই আপনি জাহান্নামে, একটা কবিরা গুনাহ করলেন আপনি জাহান্নামে, যদি তওবা না করেন আপনি চির জাহান্নামে। আমরা কিন্তু সেটা মনে করি না। আমরা মনে করি কবিরা গুনাহ অবশ্যই জাহান্নামে নিতে পারে আপনাকে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। জাহান্নামে যদি আপনি হনও, আপনি চির জাহান্নামে না। যে মাস্টার সিট পরিমাণ ইমান যার ভিতর থাকবে, অর্থাৎ কবিরা গুনাহ করলেই তো মানুষ কাফের হয়ে যান,
কবিরা গুনাহ আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় করছি। একটা মিথ্যা কথা বলো তো কবিরা গুনাহ। জীবনে হয়তো আমরা কেউ ছোটবেলায় হোক, আধা বেলায় হোক মিথ্যা কথা বলছি, বা আরো যেসব কবিরা গুনাহ অনেক বড় লিস্ট। গীবত, যেমন গীবত খুব কমন কবিরা গুনাহ। আপনি বললেন যে ওই লোকটা ওই মনে আছে আমাদের সাথে যে পড়তো, ওই যে বাইট্টা কামাল, বাইট্টা কামাল, এটা কিন্তু গীবত। এই বাইট্টা কামাল যে বললেন এটাও কিন্তু গীবত এক ধরনের, তাই না? তো গীবত আমরা কম বেশি হয়তো নাউজুবিল্লাহ সবাই করছে, তবা করবো আমরা। তবা করলে এটা মাফ হবে, তবা করলে কবিরা গুনাহ কিন্তু তবা ছাড়া মাফ হয় না, তবা করতে হবে, মনে করে তবা করতে হবে। কিন্তু কবিরা গুনার জন্য আপনি জাহান্নামে হইতে পারেন, কিন্তু তার মানে কিন্তু আপনি কাফের হয়ে যান নাই। আর কাফের যদি না হয়ে যান, মুসলিম যদি থাকেন, তাহলে আমাদের আকীদা, আহলে সুন্নাত জামার আকীদা হচ্ছে কি, কোনো না কোনোদিন আপনি জান্নাতে যাবেনই যাবেন। কিন্তু মুতাজিলারা এবং খারেজিরা বলে যে আপনি কবিরা গুনাহ করে মারা গেছেন, তবা করেন নাই, বা আল্লাহ মানে করেন নাই, আল্লাহর কাছে মাফ চান নাই, আপনি চির জাহান্নামী। এইটা হলো মুতাজিলা বলতে আমি বলতেছি বড় একটা ডেভিয়েশন। কিন্তু আহলে সুন্নাত জামা অর্থাৎ আল্লাহ রাসূল এবং সাহাবীরা যা বিশ্বাস করতেন, যা মনে করতেন, যার উপর ছিলেন, তার সাথে কিন্তু বিশাল একটা ডিফারেন্স এটা। এইভাবে উনি প্রথম জীবনে মুতাজিলাদের ভিউ পোষণ করতেন। যাই হোক, শেষ পর্যন্ত বলতেছেন যে পরে লাস্টে উনি আহলে সুন্নাহ ওয়াল জামার ইস্যুর উপর আসছিলেন। এই যে এখানে বলছেন, হি ফলোড দ্য কুল্লাবিয়া ভিউ এন্ড অলসো লেফট দেম, রিজিউমিং টু দ্য ওয়ে অফ আহলে সুন্নাহ ওয়াল জামা। হি ডাইড ইন বাগদাদ, পরে বাগদাদে মারা গেছেন। তো এই আশারি আকীদাটা কি আমি ডিটেলসে যাচ্ছি না, মানে কোথায় এটার ফ্লটা ছোট্ট একটু বলতেছি আমি। যে আল্লাহর যে সিফাত গুলো আছে, অল্প কটা সিফাত ছাড়া বাকিগুলাকে তারা অস্বীকার করেন, বাস এটুকু জেনে রাখেন। সাইফুল্লাহ ভাই ক্লাস করাইছেন এখানে, সাইফুল্লাহ ভাই রেকর্ডিং আছে, কেউ যদি শুনতে চান শুনতে পারেন ডিটেলস। আমরা ডিটেলসে যাচ্ছি না। তাহলে আমরা আশারি আকীদা পোষণ করতে পারি না। আশারি আকীদা যেটা, সেটা আহলে সুন্নাহ জামার আকীদা না। মাতুরিদি আকীদা যেটা, সেটাও আহলে সুন্নাহ জামার আকীদা না। এবং আকীদা পয়েন্টে আমরা দেওবন্দি বা প্রচলিত হানাফি থেকে আলাদা ভিউ পোষণ করি, কারণ এইটাই আল্লাহ রসুলের কথা, এইটাই সাহাবীদের কথা। এটা এমন কোন দলের বা গ্রুপের বা কারো দলের যুক্তি গিয়ে আমি করতেছি তা না। আমি নিজেকে আগুন থেকে বাঁচাইতে গিয়া আমার আকীদাটা হইতে হবে, মানে আকীদা কথার মানে কি, বিশ্বাস, বদ্ধমূল ধারণা, সেটাকে বলি আমরা আকীদা। তাহলে আকীদা কামস ফার্স্ট, মানে বিশ্বাসটা প্রথমে আসে একজন মুসলমানের। প্রথমেই ঠিক করার বিষয় হচ্ছে বিশ্বাস। এটা একটা স্লোগান কিন্তু, মানে ইসলামী ওয়ার্ল্ডে আকীদা কামস ফার্স্ট। কারণ কি, আপনার বিশ্বাস অনুযায়ী আপনি কাজ করবেন, এবং আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে কিন্তু বিশ্বাস অনুযায়ী। বুঝেন নাই? শিরকের কাজগুলো কি বিশ্বাস না? শিরকটা কোথা থেকে আসে? শিরকের মেইন ব্যাপারটা কিন্তু বিশ্বাস। বিশ্বাসের শির ঢোকা মানে আপনি রিয়েলি মুশরিক হইলেন, বিশ্বাসে কুফর ঢোকা মানে আপনি কুফর হইলেন। কারণ মুমিন বান্দা যদি ভুলবশত কুফরের একটা কথা বলে ফেলে বা শিরকের একটা কথা বলে ফেলে, সে কিন্তু মুশরিক হয়ে যায় না, ভুলবশত যদি বলে। কিন্তু বিশ্বাস নিয়ে যখন বলবে, তখন কিন্তু সে কাফের বা মুশরিক হয়। এটার দলিল আপনাদের কাছে, যারা পুরান আমার সাথে বসেন তাদের আগে বলছি আমি দলিল। আল্লাহ রসুলের সাহাবীরা হচ্ছেন এটার দলিল। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলকে বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের, আমরা যখন কাফের ছিলাম বা আমরা যখন জাহেলি যুগে, আমাদের একটা গাছ ছিল যেখানে আমরা অস্ত্র ঝুলাই রাখলে আমরা মনে করতাম যে আমাদের সৌভাগ্য আসে। তা আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন, এখন আর কি, আমরা তখন মুসলমান হয়েছি, আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন যে এখানে অস্ত্র ঝুলাই রাখলে আমাদের মানে সৌভাগ্য আসবে আর কি। তা আল্লাহ রসুল তাদেরকে বলছিলেন যে তোমরা তো মুসার উম্মতের মতো করতেছো। মুসার উম্মতরা মুসাকে বলছিল যে আমাদের জন্য একটা মূর্তি ঠিক করে দিন, যেটারে আমরা দেখে দেখে একটু উপাসনা বা ইবাদত করতে পারবো। এটা বলছিলেন ঠিকই, কিন্তু আল্লাহ রসুল কিন্তু সাহাবীদেরকে বলেন নাই যে তোমরা কাফের হয়ে গেছো। সাহাবীদেরকে বলেন নাই যে তোমরা আবার ইমান, মানে আবার ইমানের স্টেটমেন্ট আবার সাদা উচ্চারণ করো, এটা বলেন নাই। কেন? তারা এটা ভুলবশত বলছিলেন। এটা মোহাম্মদ বিন আব্দুল্লাহ হাবের লেখা আছে একটা এটার উপরে, যে মোমেন বান্দা ভুলবশত যদি কোনো কুফরের কথা বলে ফেলে বা মিন না করে যদি বলে, সে কাফের হয়ে যায় না, সে অবিশ্বাসী হয়ে যায় না। বুঝছেন তো কথাটা? তার মানে আকীদা এই জন্য ইম্পর্টেন্ট, যে আকীদা হচ্ছে আপনার বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী আপনি কাজ করবেন। সফটওয়্যার বলে না কম্পিউটারে, আমি আমি আমার লেখালেখিতে আমি বলি যে কম্পিউটারের সফটওয়্যারের মানুষের আকীদা একই রকমের জিনিস। এই সফটওয়্যারটা ধরেন এক্সেল এখানে নাই, আপনার শুধু ওয়ার্ড আছে, আপনার 2x2 যতবারই দিবেন কোনোদিন 4 বাইরে আসবে না, আসবে? 2x2 ইকুয়াল দিলে কিছুই হবে না, ওটা এনে বসে থাকবে ওয়ার্ড। কিন্তু এটা যদি এক্সেলে হইতো, আপনার ফর্মুলা লেখা 2x2 4 বের হয়ে আসবে। তাহলে আপনার সফটওয়্যার অনুযায়ী কাজ হবে কম্পিউটারের, বিশ্বাস অনুযায়ী আপনার আপনার কর্মফল হবে। আপনি কি বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম কিন্তু বিশ্বাস দেওয়া হবে। এই জন্য কিন্তু আকীদা জিনিসটা এত ইম্পর্টেন্ট। সবসময় আমরা আকীদা আকীদা বলি, অনেক সময় মানুষ বলে যে এত আকীদার কথা, ইসের আলে হাদিসের লোকই বলে, আমাকে বলছে একজন ডাক্তার সাহেব, আপনারা খালি এত আকীদা আকীদা করেন, কি এত আকীদা আকীদা? এই জন্য আকীদা করি যে আকীদা দিয়ে জান্নাত জাহান্নাম হবে। এই যে আবুল হাসান আল আশারি, উনি যে আকীদাটা রেখে গেছেন, এটাকে আমরা মনে করি আহলে সুন্নাত জামার আকীদা না। অথচ উনি ওটা ত্যাগ করে যখন সঠিক হিসেবে আসছেন, ওনাকে কিন্তু আমরা আহলে সুন্নাত জামার লোক মনে করি। কারণ এটা দিয়ে আপনার বিচারটা আলটিমেটলি এটা দিয়ে হবে, বিশ্বাস দিয়ে হবে। একটা বিশ্বাস কি, একটা কাফের আর মুসলিমের ভিতরে প্রথম তফাৎটা কোথায়? বিশ্বাসে না।
প্রথম তফাৎটা কোথায়? ইমানে। ইমানটা মানে কি? বিশ্বাস, মানে আকীদা। সে কি বিশ্বাস করলো আর কি করলো না, তার উপরে। এই জন্য এটা এত ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, উনি বলেন উনার সময় কিন্তু সামারাইজ করছেন, সেই 300 কত হিজরিতে মারা গেছেন উনি। ওই সময় কিন্তু শাসকের এগেনস্টে বিদ্রোহ করা যাবে কিনা যাবে, এই নিয়ে 4টা বড় রকমের ধারা তখন ছিল। প্রথম ধারাটা হচ্ছে মুতাজিলা, জায়দিস, খারেজি এন্ড মেনি মুরজিয়া। মুতাজিলা বললাম, খারেজি বললাম। মুতাজিলা খারেজি অলমোস্ট সেম, একটু ডিফারেন্স। মানে মুতাজিলারা কাফের বলে না, কিন্তু চির জাহান্নামী বলে কবিরা গুনাহকারীকে। ধরেন খারেজিরা বলে সে কাফের। একটা মানুষজন কবিরা গুনাহ করলো, সে কাফের হয়ে গেল যদি সে তওবা না করে, যদি সে তওবা না করে আবার মুসলমান না হয়। যে জন্য তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ডিক্লেয়ার করছেন, জানেন তো এটা। মানে খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ডিক্লেয়ার করছেন। এবং একবার কাফের ডিক্লেয়ার করা মানে কি আপনার রক্ত তখন হালাল, তারপরে তার কল্লাটা উড়াইতে আর কোনো সমস্যা নাই। যে লোকটা তাকে মারছিল সে তাকে কাফের মনে করত, এবং সে খারেজি ছিল। তার একটা খুব সুন্দরী মেয়েকে বিয়ে করছিল, ওই মেয়ে তার কাছে এই মোহরানা হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা চাইছিল, এবং সেই হিসাবে সে গিয়ে তারে হত্যা করছিল। তখন তো সব জায়েজ, আপনি তো তারে আর মুসলমান মনে করতেছেন না, বুঝছেন না? তো এটা হলো খারেজি ট্রেন্ড। এটা আমাদের ভিতরে এখনো আছে, এই বাংলাদেশেও আছে। বাংলাদেশে বহু মানুষ আছে যারা কবিরা গুনাহ এবং কুফরের ভিতরে তফাৎ করতে পারে না। কবিরা গুনাহকারীকেই তারা কাফের মনে করে, এবং ওই জন্য তারে অস্পৃশ্য মনে করে, তাকে তার সাথে উঠা বসা করবে না, তারে মুসলমানি জ্ঞান করবে না। কিন্তু আহলে সুন্নাত জামা সেটা মনে করে না। কারণ কবিরা গুনার কি আছে? ধরেন ব্যভিচার, ব্যভিচার একটা শাস্তি আছে না? কিসাস একটা শাস্তি আছে না? এটা তো কবিরা গুনাহ সব। মানে কি বলে, হত্যা। আপনি আমার ভাইকে হত্যা করছেন, এটা একটা শাস্তি আছে না? কি শাস্তি? কিসাস। আমি আপনার মাফ করে দিলে কিন্তু আপনি ফ্রি, আপনি তখন মুসলমান। মাফ না করলেও মুসলমান, আপনার মুসলিমত্ব যায় না কিন্তু এটার জন্য। আপনি আমাকে আমার ভাইকে হত্যা করছেন দেখে আপনি কাফের হয়ে যান, আপনি একটা ব্যভিচার করছেন দেখে আপনি কাফের হয়ে যান, বুঝছেন না? বিশাল বিশাল ডিফারেন্স আমাদের সাথে। যাই হোক, খারেজি, জায়েদিরা এক ধরনের শিয়া সেক্ট, কিন্তু তারা খুব ক্লোজ টু আহলে সুন্নাত জামা। তারা আমাদের সাথে খুব খুব কাছাকাছি। এটা জায়েদিদের আকীদা নিয়ে আমরা অন্য একদিন পড়বো। ওই শিয়াদের ভিতরে সবচেয়ে কাছের, সুন্নিদের সবচেয়ে কাছের সেক্ট হচ্ছে জায়েদি, যারা শাফি মাযহাবের খুব কাছাকাছি তাদের চিন্তা ভাবনা। মুতাজিলা, খারেজি আর মুরজিয়া কাদের কথা বললো? মুরজিয়া জানেন, এখানে যারা আসেন তারা জানেন। মুরজিয়া হচ্ছে যারা কোন আমলকে দাম দেয় না, যারা মনে করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন মানে আপনার চিরকালের জন্য আপনার ইমান ঠিক আছে, ইমান আর যাবে না আপনার, এরকম মনে করে। মানে কাজটারে অত করে না, আমলকে অত গুরুত্ব দেয় না তারা। মুরজিয়া, এগুলো সবই ডেভিয়েন্ট সেক্ট। যাই হোক, এরা একটা ট্রেন্ড ফলো করে। এরা কি মনে করে? এরা মনে করে ইট ইজ অব্লিগেটেড টু ইউজ ইট, কি সোড। কি ইউজ করবেন? সোড ইউজ করবেন, অর্থাৎ শক্তি, বল, বিদ্রোহ, যুদ্ধ যেটাই বলেন সেটাকে অব্লিগেটরি মনে করে তারা। টু ইউজ ইট ইফ উই আর এবল টু ইউজ দ্য সোড টু রিমুভ দ্য রেবেল অ্যান্ড ইনস্টিটিউট ট্রুথ অ্যান্ড জাস্টিস। আল্লাহর বিরোধিতা যে করে, যে পায়াস না, যে পরেশগার না, এই রুলারকে সরাইয়া জাস্টিস এস্টাবলিশ করাটা, তাকে 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 তার এগেইনস্টে যুদ্ধ করাটা অব্লিগেটরি মনে করে কারা? খারেজি, মুতাজিলা, মুরজিয়া এবং জায়েদিরা মনে করে। আমরা কিন্তু এই সেক্ট না। আমরা কারা? আমরা আহলে সুন্নাত জামা। আহলে সুন্নাত জামা কোনো দলের নাম না। যারা আল্লাহ রাসূল এবং সাহাবীদের পথের উপর আছেন তারাই আহলে সুন্নাত জামা। তবে সবাই বলে, বলাম না। বলা আর হওয়াটা দুটো ডিফারেন্ট জিনিস। আমাদের এখানে হাইকোর্টের মাজারেও দেখবেন আহলে সুন্নাত জামা বলতেছে। আমাদের এখানে হাইকোর্টের মাজার রাজারবাগে বসেও আহলে সুন্নাত জামা বলতেছে। দেওয়ানবাগে হলো বিগেস্ট আহলে সুন্নাত জামার ক্লেমেন্ট, তাই না? সেটা না, আসলে থাকতে হবে, জানতে হবে হোয়াট ইট মিনস, এবং সেই অনুযায়ী আহলে সুন্নাত জামা হইতে হবে। যাই হোক, 2 নম্বর হচ্ছে দ্য রাফেদি শিয়া। শিয়ারা কি বলে? ভিউ গুলা বলতেছেন এই ব্যাপারে 4টা মত আছে, যে একটা অত্যাচারী শাসক, বা একটা পরেশগার না, বা একটা নেক শাসক না, এইরকম শাসকের এগেনস্টে কি করবেন? ওই 4টা সেক্ট মনে করে অব্লিগেটরি, ওয়াজিব তাকে তার এগেনস্টে যুদ্ধ করা, তাকে সরানো। শিয়ারা কি মনে করে? শিয়ারা মনে করে দ্যাট দ্য ইউজ অফ সোর্ড ইজ নট ভ্যালিড। আপনি কিছুতেই ফোর্স করবেন না বা যুদ্ধ করবেন না তার এগেনস্ট। ইভেন ইফ ওয়ান ইজ কিল্ড until the expected imam appears and he orders it. আপনি যদি মাইরা ফেলে তাও তার এগেইনস্টে বিদ্রোহ করবে না, যতক্ষণ ওই ইমাম, ওদের একজন ইমাম আছে না, হিডেন ইমাম একজন আছে না, যে আবার ফিরে আসবে, সে যতদিন না আসতেছে ততদিন না। এক্সপেক্টেড ইমাম অ্যাপিয়ার্স,
আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আবু বকর ইবন আল আসাম বা আসম। ইনার একটা চিন্তা ভাবনা ছিল, এনার সম্বন্ধে একটু বলি আমরা। ওয়ান অফ দ্য মোস্ট এলোকোয়েন্ট অফ দ্য পিপল এন্ড মোস্ট নলেজেবল ইন হিজ টাইম। তার সময় উনি সবচেয়ে এলোকোয়েন্টদের ভিতর ছিলেন এবং সবচেয়ে নলেজেবল ছিলেন। তার সময়টা কোনটা? একদম শুরুর দিকে মুতাজিলাদের একজন ছিলেন উনি মুতাজিলাদের একজন ছিলেন। হি কনসিডার্ড আলী রং এন্ড মুয়াবিয়া টু বি ইন দ্য রাইট। আলী রাদিয়াল্লাহু আনহুকে ভুল মনে করতেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সঠিক মনে করতেন। এটা নিয়ে আমরা বিতর্কে যাব না, কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনেক বড় শ্রেণীর সাহাবীরা সঠিক মনে করছেন। একজনের নাম বলতে পারবেন? খুব বড়, মানে খুব বড় সাহাবী, সবচেয়ে সাপোর্টারদের ভিতরে একজনের নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, আমর বিন আল আস। আমর বিন আল আস কিন্তু অনেক বড় মাপের সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে মিশরের গভর্নর ছিলেন এবং মিশর কনকার করছিলেন, অনেক বড় মাপের সাহাবী। উনি কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কারেক্ট মনে করতেন। সুতরাং আমরা সেই সমালোচনায় যাব না। এবং আব্দুল্লাহ বিন ওমরের কথা বললাম, উনি কিন্তু এই দুজনের কারো কাছে বায়াত নেন নাই। তার মানে কি একজনকে উনি আনকোয়েশ্চেনেবল আমির মনে করেন নাই, এটাও কিন্তু বোঝার ব্যাপার আছে। এই জন্য আমরা এই বিতর্কে যাই না। আমরা কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পচায় দিয়া ওই শিয়া মতবাদ যেমন করি না, আবার উল্টাটাও করি না। আমরা মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা করি না, ডিমিন করি না, কিন্তু এট দ্য সেম টাইম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পচায় দিয়া শিয়ারা যেসব বলে সেগুলো আমরা বলি না, কারণ উনিও প্রথম শ্রেণীর সাহাবী ছিলেন, ওনার পক্ষেও প্রথম শ্রেণীর সাহাবীরা ছিলেন। শুধু তাই না, উনি কোরআনের স্ক্রাইব ছিলেন, কোরআন লিখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এবং উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় ছিলেন, শালা ছিলেন। ওনার রাসূলের একজন ওয়াইফ তো তার বোন। আরো অনেক অনেক আছে তার সম্বন্ধে আল্লাহ রাসূল আলাদা করে দোয়া করে গেছিলেন, অনেক আর ব্যাপার আছে। যাই হোক, তো ইনি মনে করতেন, আসম যিনি, উনি মনে করতেন, এন্ড দোজ হু এগ্রি, তার ফলোয়াররা কি মনে করতেন? দে শুড রিভোল্ট এন্ড ইউজ দ্য সোর্ড উইথ হিম এন্ড রিমুভ দ্য রেবেলস এন্ড টাইরেন্টস। উনি মনে করতেন বিদ্রোহ করা উচিত এবং তরবারি ব্যবহার করা উচিত। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে আদার্স। এইখানে দেখবো যে এইটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামার মত। 4 নাম্বার যেটা আমরা পড়বো এখন, others say that the use of sword is void even if men are being killed and whether or not the imam is just or not just. মানুষ হত্যা করেও যদি রুলার হাজ্জাজ বিন ইউসুফ যেটা করছিল, তবুও আপনি তরবারি ধারণ করবেন না, সে জাস্ট না আনজাস্ট, তার ইরেসপেক্টিভ অফ দ্যাট। এখানে কাফেরের কথা আসতেছে না, এখানে জাস্ট আনজাস্ট আসতেছে, মানে সুবিচারক, অবিচারক, অত্যাচারী আর পায়াস বা না পায়াস না, পরেশগার বা পরেশগার না, এই কথাগুলোর ভিতর আসতেছে। উই আর নট টু রিমুভ হিম ইভেন, তা সত্ত্বেও তাকে আমরা সরাবো না। ইফ হি ইজ ইম্পায়াস, তাকে আমরা সরাবো না। দে রিজেক্ট দ্য আইডিয়াস অফ রেবেলিং এগেনস্ট দ্য রুলার and are not of the opinion at all. This is the view of the Ahlus Sunnah wal Jamaa and Ahlul Hadith. এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা এবং আহলুল হাদিসের ভিউ। এই জন্যই আমরা বুঝি না, আমি নিজে বুঝি নাই। একটা সময় পর্যন্ত আমি সৌদি আলমদের এগেইনস্টে খুব কঠিন একটা স্ট্যান্ড ছিল আমার ভিতরে, নিজের ভিতরে, যে এরা এখানে বসে এগুলো কি করে, এরা কেন প্রোটেস্ট করে না, এরা কেন রুলারের সরায় না, এরা কেন রুলারের এগেইনস্টে বিদ্রোহ করে না। আনলেস আমি এই জ্ঞানগুলো আমার ভিতরে যখন আসছে, তখন আমি বুঝছি যে হ্যাঁ, দে হ্যাভ দেয়ার পয়েন্টস। এখনো বহু মানুষের অভিযোগ কিন্তু এটা। আমার ওই গাজীপুরে একটা হালাকায় জিজ্ঞেস করতেছে, কিং আব্দুল্লাহ ওবামারে সোনার পড়াইছে না, কাফের হয়ে গেছে না সে? আমি বললাম যে আমি তো কিং আব্দুল্লাহর ফলোয়ার না, কিং আব্দুল্লাহ তো আমার স্কলার না, উনি আমার আলেম না। আমার আলেম হচ্ছেন সৌদি আরবের আলেম যারা, তারা কিং আব্দুল্লাহকে টলারেট করেন, এই সমস্ত কারণে টলারেট করেন। এই যে আমি পড়ে যেতেছি যেগুলো, তারা ফিক গুলা ভালো করে জানেন, তারা মাসলাত ভালো করে জানেন, সব জানেন, তারা জেনে তারা ইসলামিক্যালি তাকে টলারেট করেন। এবং আমি তখন উদাহরণ দিচ্ছি যে যেভাবে খলিফা আল মামুনকে আহমদ বিন হাম্বল টলারেট করছিলেন, যেভাবে এটা অবশ্য আমি এটা রেফারেন্স দেওয়া ঠিক হবে কিনা জানি না, কারণ উনি শুদ্ধ কিনা সেটা আরেকটা ব্যাপার। যেভাবে বাদশাহ আকবরকে মুজাদ্দেদ আল ফেসানি টলারেট করছিলেন, টলারেট মানে কি, তার জায়গাটা নিতে চান নাই, তাকে তার কুর্সির থেকে তারা ডিপোজ করতে চান নাই,
শুধু তাকে ক্যারেক্ট করতে চাইছিলেন যে তুমি যা বলতেছো এটা ঠিক না, এটা শুধরায় ফেলো। আহমদ বিন হাম্বলও খলিফা আল মামুনকে সেটাই বলছিলেন যে তুমি এটা বলতেছো এটা ঠিক না, এটা কুফর বা এটা না, কিন্তু তার গদিটা নিয়ে নিতে চান নাই বা গদির থেকে তারা সরাইতে চান না। একইভাবে সৌদি আরবের যেসব আলেম যারা আছেন তারা এই জিনিসগুলোর সম্বন্ধে তাদের সুস্পষ্ট জ্ঞান থাকাতে তারা তাদেরকে টলারেট করেন। টলারেট করা মানে কিন্তু তাকে ওই যে বললাম ওই ওই শ্রেণী না যে তাকে সাপোর্ট করতেছেন, না, মোটেই না। তারা সমস্ত ভুলগুলো বোঝে। যেমন তাদের কত আছে না, কতবার সরাই দেওয়া হয়েছে একটা কথার জন্য, কতবার জেল কাটছেন, এখনো কাটতেছেন, আছেন। ওই কাউস্ট ইউনিভার্সিটিটা যেটা হয়েছে, যে একটা ইউনিভার্সিটি বানাইছে না যেটাতে কো এডুকেশন, ওটার এগেন্স্টে প্রোটেস্ট করতে গিয়ে জেল কাটছেন স্কলাররা আছেন। এই যে কয়দিন আগে কি এই যে ইখওয়ানুল কি নাম এটা, এই যে মুরসি নিয়ে যা হইলো, এটার এগেন্স্টে প্রোটেস্ট করতে গিয়ে জেল কাটছেন, আছেন। সিরিয়াতে যা হচ্ছে তার এগেন্স্টে তার ব্যাপারে কথা বলতে গিয়ে জেল কাটছেন, আছেন। তারা ওইভাবেই দেখেন, তারা এই ফিক গুলা জানেন দেখে তারা এই লাস্ট এটা হচ্ছে আহলে সুন্নাত জামার ফিক, আমি যেটা বললাম এটা জানেন দেখে তারা এটা ফলো করে। আহমদ বিন হাম্বলও আহলে সুন্নাত জামার মানে হি ওয়াজ দা, মানে আহলুল হাদিস কথাটা কিন্তু ওনার সময় থেকে শুরু হয়েছে, হাদিসের লোক কথাটা। যদিও আহলুল হাদিস কোনো সেক্ট না, আহলে সুন্নাত জামা আহলুল হাদিস সেম জিনিস। এই বাংলাদেশের মতো আহলুল হাদিস কিন্তু কোনো সেক্ট না ওখানে, মানে গ্লোবালি আহলুল হাদিস কোনো সেক্ট না। আহলুল হাদিস মানে যারা হাদিস মানে তারা। আপনি যখন বললেন যে আমি হাদিস মানি, হাদিসের আমার মত এবং হাদিস যদি আসে আমি হাদিসটাকে গ্রহণ করি, আমার মত চলে যাবে, আমার যুক্তি চলে যাবে, আপনি আহলুল হাদিস যেখানেই থাকেন, আপনি এটার নাম লেখানোর কিছু নেই, আপনি আহলুস সুন্নাত জামার লোক, আপনি আহলুল হাদিস, সোজা কথা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ফিকটা তারা বোঝেন দেখেই কিন্তু তারা, আমরা অনেক সময়, এটা খুব কমন একটা প্রশ্ন, এই সব আলেম হয়ে কোন লাভ, এরা তো গ্রিন জোন আলেম, এরা তো হলো সরকারি আলেম, এরা তো হচ্ছে ওই মাখন খাওয়া আলেম, অনেক রকমের আজে বাজে কথা। অথচ একজন এইখানে ওই দিন কি আসছিলেন, ওনার নাম মোখলেস বিন আরশাদ, বলছেন না এই কথা, মঞ্জুর আলী ভাই বলছেন আমাকে, মোর্শেদ ভাই উনি একভাবে বলছেন যে কোন একজনের উস্তাদের কথা বলতে, ও মোহসিন আল আব্বাদের কথা বলতে গিয়ে বলছেন যে ওনাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর বাংলাদেশের সব আলেমদের ইলমকে এক পাল্লায় রাখা হইলে ওটা সিল ভারী হবে। একজনের কথা বলছেন, মদিনা ইউনিভার্সিটির ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। এখন মদিনার মসজিদ অনেক বয়স হয়ে গেছে, 89-10 বোধহয়, মদিনার মসজিদে এখনো দাস করেন, ওনার ছেলে আবার মদিনা ইউনিভার্সিটির টিচার এখন, আব্দুর রাজাক আব্বাদ। তোনার কথা বলছিলেন, একই কথা মঞ্জুর এলাহি ভাই বলছেন, মানে যারা ওদেরকে দেখছেন, যারা ওদের কাছ থেকে জ্ঞান নিছেন, যারা ওদের পড়াশোনা করছেন, তারা বোঝেন যে ডিফারেন্সটা কোথায়। মঞ্জুর এলাহি ভাই একদিন ওই যখন উত্তরে থাকতাম আমাদের সাথে আসতেন যাইতেন, ওনার বাসায় নামাই দিতেছি, উনি একই কথা বলছেন যে বাংলাদেশের সব আলেমের ইলমকে একসাথে যদি করা হয়, তবু একজন সৌদি হায়াত কিবার যারা, মানে বড় যারা আর কি, তাদের একজনের ইলমের সমান হবে না। এই কথাটা মিনিং কি আপনার পড়াশোনা করলে বুঝবেন। তা আমরা যেহেতু পড়াশোনা করি নাই আগে, আমি প্রচন্ড, আমার নিজের স্ট্যান্ডটা প্রচন্ড সৌদি আরব বিরোধী এবং সৌদি আলেম বিরোধী ছিল। আমি ইভেন লেখালেখি তো এটা আমার ওই যে সমকালীন অপ্রসঙ্গীয় বইটাতে এক জায়গায় আছে, একটা বই আছে হাউস অফ দ্য সৌদ, মানে একজন সৌদি ডিসিডেন্ট, সে লিখছে আর কি, সৈয়দ কে আবুরিশ, ইংল্যান্ডে থাকে, সে লেখছে আর কি, সব খারাপ জিনিসগুলো দিয়ে লিখছে সৌদি আরবের মানে শাসকদের এগেন্স্টে, যেহেতু ট্রু, অনেকটুকুই ট্রু সেটা। কিন্তু তার মানে এটা না যে সৌদি আলেমরা আমাদের জন্য অস্পৃশ্য, তা না। শাসকরা এরকম থাকে, এরকম থাকবে, এইটাই বলা হচ্ছে এখানে, যে শাসকদের টলারেট করার ব্যাপারে ট্র্যাডিশনালি করে গেছেন। এই যে আমি উদাহরণ দিলাম, আব্দুল্লাহ ইবনে ওমরের উদাহরণ দিলাম, উনি হাজ্জাজ বিন ইউসুফের মতো কিলারকে মনে করছেন যে আমরা ডিজার্ভ করে দেখে আল্লাহ আমাদের উপর বসেছে, এইভাবে উনি চিন্তা করছেন এবং তার পিছনে নামাজ পড়ছেন, তার পিছনে তারে আমির মানছেন। মানে আমির মানা বলতে যা বোঝায়, আমির মানা মিনিং আছে না কতগুলা। আমির মানা মিনিং কি, হজের, তার আন্ডারে হজ করবেন, তার আন্ডারে জিহাদ করবেন, তার আন্ডারে নামাজ পড়বেন, এগুলো হচ্ছে আমির মানার আলামত আর কি, বুঝছেন না। তাকে এই করে আপনি সে সব পড়ছেন, সব পড়ছেন। আসেন তাবারির একটা কথা আমরা পড়বো এখন। The early scholars differed over the ordering of the good. Ordering of the good কথাটা হোল্ডিং সোর্ডের জায়গায় ব্যবহার হইতো আগে, অর্ডারিং অফ দ্য গুড মানে তরবারি ধরার পরিবর্তে এই কথাটা ব্যবহৃত হইতো। এই কথাটা এখানে ফুটনোটে লিখে দিচ্ছেন। তো উনারা বলছেন, one group says it is obligatory under all circumstances. এই যে একটু আগে আমরা যা পড়লাম, এটাই তাবারি আবার বলতেছেন। তাবারি কি 200 বছর পরে, রাফলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 বছর পরের সময়টাতে উনি ছিলেন। তো উনি বলতেছেন যে একটা গ্রুপ বলে যে সকল অবস্থায় অস্ত্র ধরতে হবে যদি সে পরেশগার না হয়। Another group says that it is obligatory to remove the evil with the condition that the one repelling the evil does not meet with harm or he will not be killed, so forth. তো বলতেছেন যে আরেক গ্রুপ বলে যে এটা অব্লিগেটরি সরানোটা, কিন্তু প্রোভাইডেড তোমার কোনো ক্ষতি না হয়, অর্থাৎ তুমি মরে যাবে না ওটা করতে, অর্থাৎ তোমার ক্ষমতা আছে।
তুমি এটা করতে গিয়ে তুমি মরে গেলে আরো বিগার ফিতনা হলো, সেটা না। তোমার ক্ষমতা আছে, তুমি সরাই দাও তার। আচ্ছা, আরেক গ্রুপ বলে আদার্স সে দ্যাট হি শুড রিপেল ইট বাই হিজ হার্ট। আরেক গ্রুপ বলে শুধু মনে ঘৃণা করতে হবে। দেন হি স্টেটেড দ্য কারেক্ট ভিউ ইজ টু টেক ইনটু কনসিডারেশন দ্য স্টেটেড কন্ডিশনস। তারপরে উনি বলছেন যে কিছু কন্ডিশন আছে, এগুলাকে কনসিডারেশনে নেওয়া উচিত। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আজকে হয়তো এই পর্যন্ত আমরা যাব না, এইটার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামার যে স্ট্যান্ডটা, এটা ফর্ম করতে সময় লাগছে। এই বিভেদটা কিন্তু প্রথম জেনারেশন গুলাতে ছিল, যে জন্য বললাম যে সাহাবী কিন্তু দুই পক্ষে ছিলেন, কিন্তু পরবর্তীতে এটা একটা শেপ নিছে, দলিল প্রমাণ সব দিয়া এখন মনে করে যে আসলে বিদ্রোহ করা যাবে না এক্সেপ্ট কুফর বাওয়া। যত যত এম্পায়ার্স হোক, আপনার সম্পদ, এই হাদিসগুলা, কোরআনের আয়াতগুলা সব কম্পাইল করে এখন কিন্তু এটাতে আসছে। এটা কিন্তু পরবর্তী সময়েরই, প্রথম 100, 150, 200 বছরে কিন্তু অনেক রক্তপাত হয়েছে, অনেক কনফিউশন ছিল এই জিনিসটা নিয়ে, কিন্তু আস্তে 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 তার একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন। আর কন্ডিশন গুলা কি? এই অপিনিয়ন এসে বলতেছেন দ্য গ্রুপ, আচ্ছা ও এই 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 কথাগুলো বলে বলতেছেন যে দুটা ভাগে ভাগ করা যায়। এখন বলতেছেন একটা হচ্ছে দ্য প্রহিবিশন, মানে নিষেধাজ্ঞা অফ রেবেলিং এগেইনস্ট অপ্রেসিভ এন্ড ইম্পায়ার্স রুলার। যে রুলারটা অপ্রেসিভ মানে অত্যাচারী এবং ইম্পায়াস যে পরেশগার না, তার এগেইনস্টে বিদ্রোহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা। আর একটা হচ্ছে পারমিসিবিলিটি, আরেক গ্রুপ মনে করেন পারমিসিবল। এই দুই গ্রুপে ভাগ করা যায়। সবকিছুর কথা শেষ করে বলতেছেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামা কোনটা? যারা মনে করে এটা জায়েজ না, যেটা ঠিক না, রেবেল করা ঠিক না, সেটা মনে করে। আসবো আমরা পরে, আরো ডিটেইলস পড়বো। তখন বলতেছেন বিলো ইজ এন এক্সপ্লেনেশন অফ দিস টু ভিউজ উইথ দেয়ার এভিডেন্স এন্ড ডিসকাশন। এখন আমরা যাব এগুলার দলিলে, আজকে আর যাব না, আজকে এখানে শেষ করে দিব। যখন দলিলে যাব তখন দেখব যে আমরা আসলে এগুলো কোনোদিন শিখি নাই, দেখে আমরা যেমন শাসককে গালি দেওয়া, ধরেন ফর এক্সাম্পল, আমরা তো দিচ্ছি, ট্র্যাডিশনালি গালি দিচ্ছি, অনেক কিছু বলছি শাসককে, বা মুসলিম শাসককে হইবেন, ধরেন শেখ মুজিবুর রহমান, কথার কথা, জিয়াউর রহমান, এরশাদ, তারপরে এর নাম কি, ফখরুদ্দিন আহমেদ। টেকনিক্যালি কিন্তু এরা সব মুসলিম শাসক, টেকনিক্যালি মুসলিম শাসক। এরা নামাজ পড়তো, এরা মসজিদে যাইতো, এরা জামাতের নামাজ বাধা দেয় নাই, ঠিক না? আচ্ছা, তাহলে মুসলিম যখন মেনে নিলেন, তখন এই কোন ক্যাটাগরিতে আসবে? অত্যাচারী অথবা পায়াস না, পরেশগার না। কিন্তু অত্যাচারী পায়াস না বলে কিন্তু তার কাছে বিদ্রোহ করতে পারবেন না। এই মাত্র আমরা দেখলাম। আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আরো পড়াশোনা করব, আরো দেখবো, সামনের দিন দেখবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ট্রান্সপোর্ট আছে শামিম? শামিম নাই এখানে? জিজ্ঞেস করেন তো, আছে? আজকে নাই, ফেল করছে?